রাত ঠিক 2টার সময় যখন সারা বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের প্রহর গুনছিল, ঠিক তখনই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো দৃশ্যপট বদলে দেয়। ঠিক কী কারণে মাঝরাতে ইরানের ওপর পরিকল্পিত সেই ভয়াবহ হামলা বাতিল করতে বাধ্য হল হোয়াইট হাউস? ঘটনার গভীরে গেলে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প টানা 3 দিন ধরে ইরানের ওপর বড় ধরনের সামরিক হুমকি দিয়ে আসছিলেন। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী সেই রাতে ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণের কথা ছিল, কিন্তু রাত 2টা বাজার সঙ্গে সঙ্গেই ট্রাম্প ঘোষণা করেন যে হামলা বাতিল করা হয়েছে। তার দাবি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা একটি বিশেষ চুক্তির শেষ পয়েন্টগুলোতে সম্মতি জানিয়েছেন এবং একটি ঐতিহাসিক চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এই হামলা বাতিলের পেছনে কেবল ট্রাম্পের দাবিকৃত চুক্তি কাজ করেনি, বরং এর পেছনে ছিল গভীর সামরিক এবং কূটনৈতিক সমীকরণ। প্রথমত, ট্রাম্প ইরানের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত খার্গো আইল্যান্ড দখল করার যে হুমকি দিয়েছিলেন, তার বাস্তবায়ন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামরিক বিশ্লেষকদের মতে এই দ্বীপ দখল করতে হলে আমেরিকাকে একটি পূর্ণাঙ্গ গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান শুরু করতে হতো, যা পেন্টাগনের কাছে ছিল এক আতঙ্কের নাম। মার্কিন সামরিক কর্মকর্তাদের অজানা ছিল না যে ইরানের মাটিতে এমন একটি অভিযান আমেরিকার জন্য কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, এই সংকটময় মুহূর্তে পর্দার আড়ালে সক্রিয় হয়ে ওঠে আন্তর্জাতিক কূটনীতি। 12ই জুন সকালে আসা রিপোর্ট অনুযায়ী হামলার হুমকির পরপরই কাতারের আমির, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। তারা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে যেহেতু ইরান এবং আমেরিকার মধ্যে একটি প্রাথমিক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা খসড়া চুক্তি তৈরি রয়েছে, তাই এই মুহূর্তে হামলা চালালে কয়েক মাসের দীর্ঘ আলোচনা পুরোপুরি ভেস্তে যাবে। এই আরব এবং আঞ্চলিক নেতাদের জোরালো আশ্বাসের পরই ট্রাম্প শেষ মুহূর্তে তার যুদ্ধের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগে ট্রাম্পের এই দাবিকে গালগল্প বলে উড়িয়ে দিয়ে জানান যে কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি, যদিও যুদ্ধের অবসান ঘটানোর একটি খসড়া প্রস্তুত হয়েছে। ইরান পরিষ্কার করে দিয়েছে যে তারা আমেরিকার ফাঁকা বুলিতে বিশ্বাসী নয়। যতক্ষণ না তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফ্রোজেন ফান্ড মুক্ত করা হচ্ছে এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ কোনো চূড়ান্ত ফয়সালা হবে না। পর্দার আড়ালে যখন এই দর কষাকষি চলছে, তখন সমুদ্রের বাস্তব চিত্র কিন্তু মোটেও শান্ত নয়। একদিকে শান্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে 12ই জুন দুপুরেও খবর পাওয়া গেছে যে হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসি একটি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে যে হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌম অধিকার এবং আধিপত্য নিয়ে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। এমনকি আমেরিকা এই প্রণালীর আকাশে ইরানের ড্রোন গুলি করে নামানোর দাবি করলেও মাটির বাস্তবতায় ইরানি সেখানে তাদের কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণ বজায় রাখছে। মাঝরাতের সেই ফোন কল এবং হামলা বাতিলের ঘটনাটি প্রমাণ করে যে আমেরিকা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে তারা না পারছে ইরানের শর্ত মেনে পিছু হটতে, আর না পারছে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে। আগামী 60 দিনের নিবিড় আলোচনা এবং কূটনীতি নির্ধারণ করবে এই মাস্টার স্ট্রোক সত্যিই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবে কিনা, নাকি এটি কেবল একটি বড় সংঘাতের আগে সামরিক শক্তির নতুন করে শ্বাস নেওয়ার বিরতি।